এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। 14 দিন না দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু যখন আপনাকে জেলে ঢোকাবো না, 14 বছর থাকতে হবে, মনে রাখবেন। চলি। দাঁড়ান। 14 বছরের জেল নয়, আমি চাই ওনার ফাঁসি হোক। বলছো কি তুমি? হ্যাঁ মা, কোয়েলকে যে খুন করেছে তার ফাঁসি আমি চাই। আর আশা করি আপনি অপরাধীকে ঠিক খুঁজে বের করবেন। কিন্তু একটা কথা জেনে রাখুন, আপনি খুঁজে না বের করতে পারলেও আমি কিন্তু অপরাধীকে ঠিক খুঁজে বের করব। দেখা যাবে। চলি। হাতটা দেবে কি? কি অবস্থা! ইস, এরকম অবস্থা হাতটা তুই কেন আমাদের আগে থেকে বলিস না বিকি? একটু পরে আবার দিতে হবে। অনুরাধা, এটা রাখো না। শিখা, শোনো 1 মিনিট। কি করলে তুমি এটা? বড় মুখ করে বলে তো দিলে কোয়েলের আসল খুনিকে সেটা তুমি খুঁজে বার করবে, কিন্তু 2 সপ্তাহ পর কি হবে সেটা ভেবে দেখলে না? এই যে রেহান, তুমি তো জানো খুব ভালো করে আমার ছেলের পিছু কিছুতেই ছাড়ছে না। এখন তুমি বলে ফেললে 2 সপ্তাহের মধ্যে ওকে ধরে ফেলবে। যদি না পারো তখন কি হবে শিখা? তখন কি করবো আমরা? মা, 2 সপ্তাহ তো অনেকটা সময়। দেখুন, 2 সপ্তাহের মধ্যে অনেক কিছু হতে পারে। আপনি আমার উপর একটু ভরসা রাখুন। আসল অপরাধীকে আমি ঠিক খুঁজে বের করব, করবই করব। শিখা শিখা শিখা, ওর জন্যই আমাদের কোনো প্ল্যান সাকসেসফুল হচ্ছে না। বড্ড জেদি একটা মেয়ে, ও এত সহজে হার মানবে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুই আদিবাসী মেয়েটাকে এত সহজভাবে নিও না। আপনি একজন সিআইডি অফিসার, ওরকম একটা পুচকে মেয়ের কাছে হেরে চলে এলেন? ও পুচকে মেয়ে না, একজন ডিএম। আইনের ব্যাপারে ভালোই আইডিয়া আছে, আর সেটা খুব নর্মাল ওর জন্য। ওর আইনের ব্যাপারে খুব আইডিয়া আছে, আপনার নেই? আপনি তো একজন সিআইডি অফিসার নাকি? ওখানে একটু আটখাট বেঁধে যাওয়া উচিত ছিল আপনার। শিখা আনন্দ করে বাড়িতে লক্ষ্মী পুজো করছে, সেটা জেনে আমার সন্দেহ হয়েছিল যে ও মনে মনে নিশ্চয়ই কোনো ফন্দি আঁটছে, নাহলে এত নিশ্চিন্ত হয়ে পুজো করতে পারতো না। আমি যদি মুনাক্ষরে জানতে পারতাম যে আগাম জামিনের ব্যবস্থা করছে, আমি কোনোভাবে যে কোনোভাবে ক্যান্সেল করতাম। আর বিক্রম যে আঙুল পড়ালে সেটা কি করতেন? আমি আপনাকে বলছি, এটাও শিখার বুদ্ধি। শিখার বুদ্ধিতেই এটা করেছে ও। শিখাকে রাস্তা থেকে সরিয়ে দেবে বলেছিলে না? মানে
কি করতে চাইছিলেন? শিখাটাই যদি না থাকে, না, শিখা যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা বিক্রমকে ফাঁসি কাটে ঝোলাতে পারবো না। আর একটা কথা মনে রাখবেন, কোয়েলের মৃত্যুর জন্য ওই শিখাই দায়ী। তাই শিখা মূল্যে তো কোনো ক্ষতি নেই। ক্ষতি আছে, বড় ক্ষতি আছে। ভুলে যাবেন না আপনি পেরোলে বাইরে আছেন। এই সময় যদি খুন খারাপ করতে গিয়ে আপনি ধরা পড়েন, একদম ফাঁসি। না না, তাহলে থাক। আর ফাঁসি হয়ে গেলে সুদর্শন চক্রবর্তীর ধ্বংস কিভাবে দেখবেন? তাহলে উপায়? আমার কাছে একটা উপায় আছে। বলছি যে বিক্রমের কাছ থেকে যদি শিখাকে সরিয়ে রাখা যায়, তাহলে তো আর শিখা বিক্রমকে সাহায্য এই, করতে তুমি পারবে। চুপ করো। বড্ড বাজে বকে। আমার কোনো কাজ নেই। আমি এখন স্বামী স্ত্রীর মধ্যে কি করে ফাটল ধরানো যায় সেই চেষ্টা করবো। ধ্যাৎ। উনি খুব একটা কিছু খারাপ বলেননি, কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফাটল না ধরিয়েও তো ওদেরকে আলাদা করা যায়, তাই না? যেমন ধরেন একজন এখানে আরেকজন অন্য কোনো শহরে। কিভাবে সেটা সম্ভব? যাক, এতদিনে বিক্রম আর শিখাকে আলাদা করা যাবে। সত্যি শিখা, তুমি না থাকলে আমরা আবার আজ আলাদা হয়ে যেতাম। তুমি বাড়িতে থাকতে আর আমাকে লকআপে থাকতে হতো। আমরা আবার দূরে সরে যেতাম শিখা। না, আমি কিছুতেই তোমাকে আমার থেকে দূরে সরে যেতে দেব না। আমি কিভাবে তোমাকে কিছুতেই আমার থেকে আলাদা হতে দেব না, কিছুতেই না। এই শিখা, কি হচ্ছে এটা? কি তুমি তুমি আমায় কাঁদছো কেন? এই আমার একটা কথা বলো তো, যেই মেয়েটা একটু আগে সারা বাড়িতে সবার সামনে আমার জন্য একেবারে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো লড়াই করলো, আমার হয়ে রুখে দাঁড়ালো, সেই মেয়েটা ভাবে বাচ্চার মতো কাঁদছে কেন? আমি সব মানতে পারি বিকিবাবু, কিন্তু কিন্তু কেউ তোমার কোনো ক্ষতি করুক আমি সেটা কোনোদিনও মানতে পারবো না, কোনোদিনও না। তুমি তো আমার কোনো ক্ষতি হতে দাওনি শিখা। তাই দেখো, তোমার বিকি বাবু তোমার কাছেই আছে, কোথাও যায়নি। আর যতদিন আমার শিখা আমার সাথে আছে, কার সাহস বলো তো আমার কোনো ক্ষতি করা? ক্ষতি তো হলোই বিকিবাবু। তোমার আঙুলগুলো যে পুড়ে গেল। তাতে কি হয়েছে? বড় বড় ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এইসব ছোট ছোট ক্ষতি মেনে নিতে হয়। ভাগ্যিস তুমি আমাকে ঠিক সময় ফোন করেছিলে। বিকিবাবু, আমি যেটা বলছি সেটা খুব মন দিয়ে শোনো। তুমি ঠাকুরের সামনে যাও, কোনোভাবে যে কোনোভাবেই হোক তোমার আঙুল পুড়িয়ে ফেলো। আজি পুজোর কোনো কাজ করতে করতে প্রদীপে তোমার আঙুল পুড়ে গেছে, কেউ যেন কিচ্ছু বুঝতে না পারে। আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে শোনো বিকিবাবু, প্লিজ। এই কাজটা করতে হবে। রেহান বাবু যেন কোনোভাবেই তোমার ফিঙ্গারপ্রিন্ট না পায়। কিন্তু কতদিন?
কতদিন এভাবে তোমার হাত পুড়িয়ে আগাম জামিন নিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করবো বিকি বাবু? শত্রুরা যেভাবে আমাদের পেছনে পড়েছে, ওরা হাত গুটিয়ে বসে থাকবে না বিকি বাবু। একের পর এক উপায় খুঁজে বের করবে তোমাকে ফাঁসানোর। আমি কি করবো বিকি বাবু? আজ শুধু তোমার আঙুল পুড়লো না, আমাদের জীবনটাও পুরো চারকার হয়ে যাচ্ছে বিকি বাবু। ড্যাড, তুমি এত আপসেট কেন হচ্ছ? কেস তো এখন আমাদের হাতে আছে। জাস্ট কিপ ইওর মাউথ শাট। কি ভেবেছো তুই? কি তুমি? আমি কতদিন অপেক্ষা করব ওদের শেষ দেখার জন্য? বেশি দিন অপেক্ষা করতে হবে না ড্যাড, আমি তো আছি। তুমি চিন্তা কেন করছো বলো তো? 2 সপ্তাহ, 2 উইকস, আমি সব সামলে নেব। কি করবে তুমি? কি করতে পারলে? তুমি অ্যারেস্ট করার আগে বিক্রমের আঙুলটা পড়ে গেল। কোইন্সিডেন্স হতে পারে? হতে পারে না ড্যাড, হতে পারে না। ওটা ওরা প্ল্যান করেই করেছে। ও, তার মানে তো ও জানতো যে তুমি ওকে গ্রেফতার করতে যাচ্ছ। অথচ দেখো, আমি যখন ওর বাড়িতে গেলাম, ওখানে গিয়ে কিন্তু সেরকম কিছুই দেখলাম না। উল্টে দেখলাম ওরা পুজো নিয়ে অনেক ব্যস্ত। না, হতে পারে না। আমি বিক্রমকে গ্রেফতার করতে যাব তার খবর শিখা আগে থেকেই পেয়ে গেছিল। আচ্ছা টিনা, তুমি যখন ওদের বাড়িতে গিয়েছিলে তখন শিখা বাড়িতে ছিল? হ্যাঁ ছিল তো। কিন্তু আমি যখন বিক্রমকে গ্রেফতার করতে যাই তখন শিখা বাইরে থেকে বাড়ি ঢুকল। তার মানে এই টাইম ফ্রেমের মধ্যেই শিখার কাছে খবর চলে আসে যে আমি যাচ্ছি গ্রেফতার করতে। রেহান, তুমি এটা ভুলে যাচ্ছ যে ও একজন সরকারি অফিসার। কি নাম যেন ওই লোকটা হেল্প করে? শঙ্কর। শঙ্কর। ওই শঙ্কর নিশ্চয়ই আগাম জানিয়ে দিয়েছিল ওকে। শিখা বিক্রমকে বলছিল আঙুলটা পুড়িয়ে ফেলতে, আগাম জামিনটাও নিয়ে রেখেছিল। অসাধারণ, অসাধারণ বুদ্ধিমতী তুমি শিখা, অসাধারণ। আই মাস্ট অ্যাপ্রিশিয়েট। শিখা কিন্তু প্রচন্ড চালাক। ওর কিন্তু কিছু একটা করা দরকার। এক্স্যাক্টলি, কোনোভাবে শিখাকে আটকাতে হবে, নাহলে আমাদের সমস্ত প্ল্যান মাঠে মারা যাবে। কি প্ল্যান করেছো তুমি শিখার জন্য? ড্যাড, তুমি এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও প্লিজ। তোমার উপরেই তো ছাড়া আছে এখনো পর্যন্ত। নেহাত আমার পাঠা, তাহলে অনেক আগে আমি মাঠে নেমে পড়তাম। ড্যাড, সব কি বলছো ড্যাড? তোমার কি আমার ওপর ভরসা নেই? এখনো পর্যন্ত ভরসা করছি, কিন্তু আর কতদিন করতে পারবো আমি জানি। শিখাকে থামাও, না হয়তো শেষ করো। যদি মনে করো যে শিখা পথের কাঁটা, সেই কাঁটাটাকে উপড়ে ফেলো। ওকে নিয়ে বেশি তুমি ভেবো না। রেহান যদি শিখাকে শেষ করতে না পারে তাহলে আমি শেষ করে দেব। ওই বাড়িতে তোমার এমনিতে যাতায়াত শুরু হয়েই গেছে, খুব একটা অসুবিধা হবে না। আপনি শুধু আমাকে বলবেন যে আমাকে ঠিক কি কি করতে হবে। আর কয়েকটা দিন আমি অপেক্ষা করব, তারপর যা করার সেটাই করব। রেহান বাবু আর প্রবাল আঙ্কেলের চেষ্টা আমরা ব্যর্থ করেছি। ওরা আমাদের উপর নিশ্চয়ই খুব রেগে আছে।
আর এরপর নিশ্চয় ওরা আরো অনেক বড় প্ল্যান করবে তোমাকে ফাঁসানোর। সে ওরা যা পারে তাই করুক, আমি আর কোনো ভয় পাই না। বাক্সুন্ডি গ্রামে শিবা যখন আমাকে 20 মাখানে তীর দিয়ে মেরেছিল, তখনই তুমি আমাকে নতুন জীবন দিয়েছিলে শিখা। তারপর লকাপে মামার 20 মাখানো খাবার খেয়ে আমি আবার মরতে বসেছিলাম। আমার কপালটা ভালো, কিন্তু সেই তখনও তুমি আমাকে বাঁচিয়েছিলে শিখা। এতদিনে আমি একটা জিনিস বুঝে গেছি, জানো, আমার শিখা থাকতে ওয়াল আঙ্কেল কেন, কারণ যমরাজও যদি আমার সামনে এসে দাঁড়ায় না, আমার কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? প্রচন্ড জ্বালা করছে না? তুমি আমার সাথে থাকলে কোনো জ্বালাই আমার জ্বালা বলে মনেই হয় না। উফ, তুমি চুপ করো তো। এসো আমার সাথে বসবে, এখানে বসো, চুপ করে বসো, দাঁড়াও। দেখি এত যত্ন পাবো জানলে রোজ একবার করে হাত পড়াতাম। আবার কথা বলে। আমি বলেছি না চুপ করে থাকতে, চুপ করে বসে থাকো। ওকে ম্যাডাম। নাও, হয়ে গেছে, সাবধানে রেখো হাতটা। আমি যাই, প্রসাদ রেডি করি আবার। সত্যি শিখা, মাঝে মাঝে আমি ভাবি আর অবাক হয়ে যাই যে তোমার এত এনার্জি কোথা থেকে আসে বলো তো। বাড়িতে পুজোর আয়োজন করলে, শঙ্কর স্যার অফিসে ডাকলো সেখানে চলে গেলে, রেহানের সাথে তুমি আমাকে নিয়ে লড়াই করলে, এখন আবার প্রসাদ দিতে যাচ্ছ। তুমি এত কিছু পারো কি করে বলো তো? কোথায় সবকিছু পারি বাবু, পুজোর আয়োজনটা তো ঠিক মতো করতেই পারলাম না। শিখা, সেটা নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? মা ছিল, বৌদি ছিল, সবাই সামলে নিয়েছে, তুমি এটা নিয়ে এত ভেবো না। তা হয় নাকি? ভাববো না বললে কি করে হয় বিকি বাবু? মা আমাকে সেদিন বলেছিল মেয়েদের ঘর বাইরে দুটোই সামলে চলতে হয়। তুমি কি মায়ের কথায় কিছু? না বিকি বাবু, মা তো গুরুজন, মা তো ঠিকই বলেছেন। মেয়েদের সত্যিই তো ঘর বাইরে দুটোই সামলে চলতে হয়, তাহলেই সংসারের সুখ শান্তি আসে। যেরকম মা কত বছর ধরে এনজিও চালাচ্ছেন আর বাড়িটাও কি সুন্দর সামলে রাখছেন বলতো। আমার মায়ের ছোট বৌমাও সেটা ভালোই পারে। তোমার এই ভরসা বিশ্বাসী আমাকে লড়াই করার শক্তি যোগায় বিকি বাবু। তাই? আচ্ছা যাই, প্রসাদ রেডি করতে হবে তো নাকি? আসি। এসো। ফিকি বাবু, কি হচ্ছে এটা? ফিকি বাবু, প্রসাদ রেডি করতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ ছাড়ো ছাড়ো। আমি কিছু করিনি। সরি,
ইটস ওকে ম্যাডাম। কতদিন পর তোমাকে এভাবে হাসতে দেখলাম শিখা। তোমাকে সারা জীবন যেন এভাবেই দেখি। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।